স্কুল ভেঙে চলে যাচ্ছে ধসে, জীবনের ঝুঁকি নিয়ে চলছে স্কুল, বলা চলে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। 2 বছর পরেও স্কুল মাঠ মেরামতের প্রয়োজন মনে করছে না বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে জেলা প্রশাসন, এমনকি ব্লক প্রশাসন। ক্ষোভে ফুঁসছে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক সহ শিক্ষানুরাগী সাধারণ মানুষ। দক্ষিণের জেলা শাসকের নাকের ডগায় বিলোনিয়া মহকুমার ভারতচন্দ্র ব্লকের অন্তর্গত শিলছড়ি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়। 1983 সালে স্কুলটির পথ চলা শুরু হয়। প্রাথমিক বিভাগ দিয়ে শুরু, বর্তমানে স্কুলের SB-তে উন্নতি। বর্তমানে অষ্টম মানের স্কুলের শিক্ষক শিক্ষিকা সবে মিলে 5 জনের মতো। স্কুলে শিক্ষক সংখ্যা কমে যাওয়ায় নিয়মিত সব ক্লাস করানো কঠিন হয়ে উঠেছে। ফলে ছাত্রছাত্রীরা সংখ্যাও কম দাঁড়িয়েছে প্রায় 80 থেকে 85-তে। বর্তমানে স্কুলে একদিকে শিক্ষকের সংকট, অন্যদিকে স্কুল ভেঙে বিপজ্জনক হয়ে পড়েছে স্কুলের কচিকাঁচা ছাত্রছাত্রীদের জীবন। 2024 সালের অগস্টের ভয়াবহ বন্যায় শিলছড়ি SB স্কুলে প্রবেশদ্বার ও স্কুলের ক্লাসরুম সংলগ্ন মাঠের বিস্তৃত অংশ ভেঙে ভয়ানক রূপ ধারণ করেছে। ছেলেমেয়েরা খেলার সময় একাধিকবার পড়ে গিয়ে অল্প বিস্তর আহত হয়েছে বলে অভিযোগ। এখনো স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা ভাঙা জায়গা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন ছুটছে, অথচ হেলদোল নেই স্কুল মনিটরিং কমিটি থেকে ব্লক প্রশাসন, জেলা প্রশাসন, এমনকি বিদ্যালয় শিক্ষা দপ্তরে। বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, সাধারণ মানুষ বারবার প্রশাসন জনপ্রতিনিধিকে বলার পরেও কাজের কাজ কিছুই হচ্ছে না। তো 2024 সালে যে প্লাড হয়েছিল, প্লাডের পরে এটা ভাঙন হয়েছে। এই ভাঙনটা পরে আমরা সেখান থেকে স্ন্যাপ নিয়ে ডিপার্টমেন্টকে জানিয়েছি। আর আমি ব্যক্তিগতভাবে গাঁওসভার মেম্বার, প্রধান, ব্লক চেয়ারম্যান, কিংবা গত কিছুদিন আগে বিডিও ম্যাম এসেছে, পঞ্চায়েত সেক্রেটারি, সবাই এসে দেখে ছবি নিয়ে যায়। কিন্তু আমরা বারবারই বলি সেটাকে সারাই করে দেওয়ার জন্য, কিন্তু 2 বছর যাবত এটা এখনও ঠিক হচ্ছে না। কোথায় এটা আটকে আছে সেটা আমরা বুঝতে পারছি না। গত 2 বছর যাবৎ প্রশাসনের লোকের ভাঙা স্কুল দেখে ভাঙা জায়গায় দাঁড়িয়ে মোবাইলে ছবি তুলে নিয়ে যাচ্ছে, ফেসবুকে দিয়ে দায়িত্ব খালাস করছেন ওনারা। একটি বিদ্যালয় ভেঙে মৃত্যুর যন্ত্রে পরিণত হয়েছে, অথচ সরকার প্রশাসন স্কুল মেরামতিতে বিন্দুমাত্র আগ্রহ দেখাচ্ছে না। সরকার ও প্রশাসনের এহেন ভূমিকায় তীব্র ক্ষোভে ফুঁসছে ছাত্রছাত্রী থেকে এলাকার সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি। শুধু 2 বছর যাবৎ ছবি তুলিয়ে নিয়ে যাচ্ছে প্রশাসনের লোকেরা, আদার্স কোনো কাজ হচ্ছে না। তো বাচ্চারা যে পরিমাণে মাঠে খেলাধুলা করে, ওই সময় বল নিচে পড়ে, ওই সময় সেক্ষেত্রে বল কিভাবে নিয়ে আসে তারা? এই তো তারা আস্তে নিচে নেমে এটা উঠিয়ে আনে, যেটা আপনারা আজকেও দেখলেন যে তারা বলটা কীভাবে নিয়ে আসে। খুব রিস্কের মধ্যে গিয়ে বাচ্চারা এটা নিয়ে আসে। এখন আপনারা কি চান? আমরা চাই এটা যাতে খুব তড়িঘড়ি সারাই করা হয়। আপনার নাম স্যার? অমর কৃষ্ণ সরকার। স্কুলে স্যার কি দায়িত্ব আছেন? এই স্কুলের আমি TIC।